পরিণীতা 13 বছর বয়সে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছে। শ্বশুরবাড়ি আসার পরে শ্বশুরমশাই বউ ভাতের পরের দিনকে ডেকে বলল, মা, লক্ষ্মী মা আমার, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি আমার এই 1.5 বছরের মেয়ে, আমার 15 বছরের মেয়ে, 5 বছরের একটি ছেলে, আর আমার বড় ছেলে যে হচ্ছে 20 বছর বয়স, তোমার সঙ্গে আমি বিয়ে দিয়েছি। আজ থেকে সমস্ত দায়িত্ব কিন্তু তোমার, আর হচ্ছে আমার দায়িত্ব তোমার, তুমি নিতে পারবে তো মা? তখন বৌমা লজ্জায় কাচুমুচু হয়ে খালি ঘাটটা নাড়িয়েছিল, হ্যাঁ পারবো। কিন্তু 13 বছরের একটি মেয়ের কি অভিজ্ঞতা আছে সংসারের প্রতি? সেখানে অতটুকু একটা ননদ, অতটুকু একটা দেওর, 15 বছরের ননদ, কি করে সে সামলাবে সব কিছু? তার তো ননদের থেকেও তার বয়স কম। কিন্তু শ্বশুরমশাই খুব জেদি এবং শ্বশুরমশাই খুব একরোখা মানুষ ছিল। বলেছিল, আমার ছেলেটা এখনো মানুষ হয়নি, সে সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, কাজকর্ম করে না, যাতে তুমি ওকে পথে আনতে পারো, ওকে মানুষ করতে পারো, সেই জন্য কিন্তু আমি তোমার সঙ্গে বিয়ে দিয়েছি বাবা। তুমি কিন্তু আজকে থেকে সবার দায়িত্ব নাও। শ্বশুরমশাইকে তখন কি বলবে, পরিণীতা কিছু জানে না, বোঝে না 13 বছরে একটি মেয়ের কি অভিজ্ঞতা আছে। তখন শুধু ঘাড় নাড়িয়ে সেখান থেকে সে চলে এসেছিল। পরে আবার ডেকে বলেছিল, বৌমা, ইচ্ছে করলে আমি কিন্তু বিয়ে করে ওদেরকে দেখাশোনার জন্য ওদের মা নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি বিয়ে করিনি। আমি জানি আমার সৌম্য বড় হয়ে গেছে, সৌম্যর জন্য তুমি পারবে একমাত্র আমার ওদেরকে দেখে রাখতে এবং ওদেরকে মায়ের স্নেহ দিয়ে ভালোবেসে আগলে রাখতে। তখন পরিণীতা বলেছিল, হ্যাঁ বাবা, আমি সব দায়িত্ব পালন করব, তবে আমি যেটুকু পারবো নিশ্চয়ই করব। তো এরকম মেয়েটি, 13 বছরের মেয়েটি তখন 1.5 বছরের ননদ, 5 বছরের দেওর, এদের সবাইকে নিয়ে, আর 15 বছরের ননদ, সবাইকে নিয়ে তার সংসার চললো। কিন্তু বর শুধু খাওয়ার সময় ছাড়া তাকে সে পেত না। শুধু খাওয়ার সময় আসতো, খেত, আবার বেরিয়ে যেত। একদিনকে তার বড় ননদকে বলল, 15 বছর যে ননদ, সে বলল, তাকে বলল, হ্যাঁ গো বোন, কোথায় সে থাকে? তাকে তো আমি দেখতে পাই না, সে কি কোনো কাজ করে না? তখন সেই 15 বছরের ননদ মৌবুড়ি বলে, আরে না গো বৌদি, তুমি যে কি বলো, আর তোমাকে বৌদি কি করে বলবো বলো? তুমি তো আমার থেকে কত ছোট, আমি তোমার থেকে বড়, তাই তুমি আমাকে দিদি ভাই বলে ডাকো, আমি তোমাকে বৌদি বলেই ডাকবো। তুমি বড় হলেও কিন্তু তুমি বয়সে আমার থেকে তো ছোট, কিন্তু আমার দাদার তো বউ, তাই তুমি আমার সম্পর্কে বৌদি, কিন্তু তুমি আমাকে দিদি বলেই দেখো, কেননা তোমার থেকে আমি অনেক বড়। তারপর যাই হোক, পরিণীতা কিন্তু আস্তে আস্তে সংসারটাকে বড় করলো এবং ননদকে মানুষ করলো। তারপরে তার 5 বছরের যে দেবর ছিল তাকে মানুষ করলো। একদিনকে শ্বশুরমশাই মাঝে মাঝে বউকে বলতো, কেন এই কাজটা হলো না, কেন ওটা করলে না, কেন সেটা করলে না। তখন 15 বছরের যে মেয়ে, সেও তো আস্তে আস্তে বড় হচ্ছে, বৌমাও বড় হচ্ছে, শ্বশুরমশাইয়েরও বয়স বাড়ছে। শ্বশুরমশাই বললো, বৌমা তুমি এই কাজটা কেন করনি, ওই কাজটা কেন করনি, তোমার জন্য আমার মেয়ের এই হলো, তোমার জন্য আমার ছেলের এই হলো, তুমি ওদেরকে ঠিকঠাক দেখাশোনা করছো না। এত করার পরেও যখন বউটি এইসব কথা শুনতো, তখন বউটি মাঝে মাঝে খুব রেগে যেত শ্বশুরমশাইয়ের ওপর, যে আমি এত একটা মায়ের দায়িত্ব পালন করছি, তার সত্ত্বেও আমার শ্বশুরমশাই কেন এরকম কথা বলে। তখন ওই বৌদির হয়ে 15 বছর যে ননদ ছিল মৌবুড়ি, সে কিন্তু প্রতিবাদ করতো, বাবার সঙ্গে কথা বলে প্রতিবাদ করতো। তারপরে আস্তে আস্তে সবাই বড় হলো, বৌবুড়িরও বিয়ে হলো, তাদেরও একটি সন্তান হলো, পরিণীতার একটি সন্তান হলো। সন্তান হওয়ার পরে তাদের দেবর ননদরাও বড় হলো, তাদেরও বিয়ে দিল। বিয়ে দিয়ে তারও মেয়ে বড় হয়ে গেল, বড় ছেলেরও মেয়ে বড় হয়েছে। এবার বড় ছেলেও তখন আস্তে আস্তে যখন বয়সটা বাড়ছে, তখনও তার সংসারের দিকে মন বসলো, সংসার শুরু করলো। একদিনকে পরিণীতা যখন খাচ্ছে, সেই সময় শ্বশুরমশাই খুব অবস্থা খারাপ। তখন পরিণীতাকে একবার ডেকে বলেছিল, মা তুমি খেয়ে নাও, খেয়ে আসো। কিন্তু পরিণীতা খেতে পারেনি, শ্বশুরের কাছে চলে গেছিলো দৌড়ে গিয়ে, বলেছিল, মা তুমি ওদের মায়ের দায়িত্ব পালন করেছো, আজ থেকে সমস্ত সংসারের সমস্ত ব্যবসা, সমস্ত জমি জায়গা যা আছে সব কিছুর দায়িত্ব তোমার, এবং আমি সব তোমার নামে করে দিয়ে গেলাম। এদের যা করার তুমি করবে, আমার আর কিছু বলার নেই।
তখন পরিণীতা তো বললো, না বাবা আমার লাগবে না, আপনি আপনার বড় ছেলের হাতে দিন। বলছে, না তুমিই ঘরের লক্ষ্মী, তুমিই নেবে সব কিছু। তখন পরিণীতা সব দায়িত্ব পালন করলো এবং সবার বিয়ে টিয়ে দিল। কিন্তু একদিন হঠাৎ শুনতে পেলো তার বড় ননদ যে সে আর পৃথিবীতে নেই। তখন সে কি করবে, তখন সে খুব কষ্ট পেয়েছিল, যে যার জন্য সে দুবেলা দুমুঠো ভাত খেতে পারতো, তার হয়ে প্রতিবাদ করতো, তার সঙ্গে একসঙ্গে বসতো উঠতো, কিন্তু সেটা আর তার সঙ্গে আর হবে না, সেটা ভেবে সে কষ্ট পেয়েছিল। এবং শ্বশুরমশাই মারা যাওয়ার পরে দেওরদের ননদদের সবার বিয়ে দিয়ে সে তারপরে তাদেরকে সংসারী করে দিল। এবং আস্তে আস্তে তারও বয়স হলো, নাতি নাতনি নিয়ে সবাইকে নিয়ে বেশ আনন্দে সংসার করতে শুরু করলো।